শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলাদেশের সাথে সৌদি আরবে জেদ্দা বাংলাদেশ কনসুলেটে শুরু হতে যাচ্ছে। আমি সরাসরি সেই প্রোগ্রামে চলে যাচ্ছি। আসলে যে প্রোগ্রামে বাংলাদেশ কনসুলেট, বাংলাদেশ বিমান, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বাংলা কারিকুলাম, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ইংলিশ কারিকুলাম সহ বিভিন্ন রাজনৈতিক দল অংশগ্রহণ করেছেন। আমি সরাসরি সেই প্রোগ্রামে চলে যাচ্ছি, আমার সঙ্গে থাকুন। চেয়ারম্যান থেকে ফুল বেশি বড় হয়েছে। আসেন 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 একটুই আছেন পিছনে আর আমাদের সহকর্মী বৃন্দদের অনুরোধ জানাচ্ছি চেয়ারগুলো বসিয়ে ফেলতে। আসেন 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 একটু পিছনে দাঁড়ায়, আমরা অন্যদেরকে আমরা সুযোগ দিই। শহীদ ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দায় আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আপনারা যারা প্রবাসীরা শুভাকাঙ্ক্ষীরা অংশগ্রহণ করেছেন তাদেরকে আমি একান্তই ধন্যবাদ জানাচ্ছি। আমার প্রত্যাশা আপনারা কনসুলেট আয়োজিত ভবিষ্যতে যেসব আয়োজিত অনুষ্ঠান হবে সেখানেও আপনারা সবাই অংশগ্রহণ করবেন। বিএনপির পরিবারের পক্ষ থেকে মাননীয় কনসাল জেনারেল সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ 16 বছর পরে আজকে আমরা এখানে আমন্ত্রণ পেয়েছি এবং আজকে এখানে উপস্থিত হয়েছি। প্রচুর বাংলাদেশি এবং আমাদের কমিউনিটির নেতৃবৃন্দ, রাজনীতিবিদ সবাই এখানে আজকের আপনার এই আমন্ত্রণে উপস্থিত হয়েছে। সুশৃঙ্খল সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য কনসুলেটের কর্তৃপক্ষদের ধন্যবাদ জানাই। সেই সাথে মহান 21শে ফেব্রুয়ারি উপলক্ষে প্রথমেই স্মরণ করছি এই ভাষার জন্য যারা শহীদ হয়েছেন সকল ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং বিশেষ করে আজকের যে মাননীয় কনসুলার জেনারেল সহ সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী সৌদি আরব কেন্দ্রীয় যুব দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই ফ্যাসিস্ট মুক্ত দীর্ঘ 17 বছর পর বাংলাদেশ কমিউনিটি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বিভিন্ন সর্বস্তরের মানুষ আজকে প্রাণ ভরে এই মাতৃভাষা দিবস প্রবাসের মাটিতে 16 বছর পর এই ফ্যাসিস্ট হাসিনার অনুসারীরা এখানে কাজ করার জন্য আমরা সুযোগ সুবিধা পাইনি। এই ফ্যাসিস্ট হাসিনার সরকারের অনুসারীরা চলে গেছে, আমরা মুক্তভাবে কাজ করব। আমরা প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধারা ইনশাআল্লাহ বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করব। আমি মক্কা বিএনপির পক্ষ থেকে এই কনসাল জেনারেলকে ধন্যবাদ জানাই। ফেব্রুয়ারি আমাদের ভাষা শহীদ দিবস বাংলাদেশ কনসুল জেনারেল জেদ্দা যে আয়োজন করেছে সৌদি আরব কেন্দ্রীয় যুব দলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য অনুবাদক কাম আইন সহকারী। أشغله بنفسه واجعل كيده في نحره يا رب العالمين اللهم احفظه من شر الأشرار وكيد الفجار নিজেকে গর্বিত মনে করি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজকের এই আয়োজনে আমরা সৌদি আরব প্রবাসী এবং সমস্ত রাজনৈতিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ সবাই আজকে এখানে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। মাতৃভাষা দিবসের আজকে শহীদের প্রতি শ্রদ্ধার সাথে স্মরণ করি। পাশাপাশি আমাদের জানার ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা জেদ্দা কনসুলেটে আসছি। এই জন্য জেদ্দা কনসুলেট কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছি। জেদ্দা কনসুলেটকে মক্কা প্রাদেশিক যুব দলের পক্ষ থেকে ধন্যবাদ। আসলে দীর্ঘ 17 বছর পরে আমরা এই বাংলাদেশ কনসুলেটে আসলাম এই আন্তর্জাতিক ভাষা দিবসে। তো এখানে এসে আসলে মনে হলো যে একটু করে বাংলাদেশ আমরা তাদের স্মরণ করি, তাদের রুহিরাতের মাগফিরাত কামনা করি যারা 52তে শহীদ হয়েছেন। এট দ্য সেম টাইম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সমস্ত উপস্থিত হয়েছি
দীর্ঘ অনেক বছর পর আজকে আমরা মুক্তভাবে এই 21শে ফেব্রুয়ারি পালন করতে পেরেছি। কনসার্ন জেনারেলকে মক্কা প্রাদেশিক যুবদলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে বাংলাদেশ কনসুলেটে আসলাম, এসে নিজেকে গর্বিত মনে করি। কেন বিগত 16 বছর যেই আমরা যে জুলুম বা সরকারের শাসনে আমরা পড়ে আছিলাম, সে থেকে আজকে আমরা উদ্ধার পেয়েছি। সেজন্য মক্কা প্রাদেশিক যুবদলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে এবং কি আমাদের বিএনপির পক্ষ থেকে এমবিসির সকল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ। জি প্রিয় দর্শক, শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মধ্য দিয়ে আজকে উদযাপন হয়েছে। আসলে আজকে বাংলাদেশ কনসুলেট প্রাঙ্গণে সকল দলের সকল স্কুল সহ সবাই আজকে অংশগ্রহণ করেছেন। হানিফ সরকার উজ্জ্বল, RTV, জেদ্দা, সৌদি আরব।